হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস দেখতে পারতেছেন এটা হচ্ছে এডিট করা আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করা পরের ছবি। দুটা ছবির মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন কথা না বলে আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিন আপনাদেরকে শেয়ার করি। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনার প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। ওকে, প্লাস বাটনে ক্লিক করার এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ছবিটি সিলেক্ট করে নিয়েছি। সো এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো টুল অপশন। সো আমরা টুল অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টেন ইমেজ। সো আমরা টেন ইমেজে ক্লিক করে দিব। ওকে, টেন ইমেজে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো গাইস আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো ব্রাইটনেস। তো আমরা এটাকে প্লাস 30 করে নিব। ওকে, নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো আমরা এটাকে প্লাস 25 করে নিব। ওকে গাইস, এরপর নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। তো আমরা এটাকে -20 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো আমরা হাইলাইটস। তো আমরা এটাকে প্লাস 25 করে নিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা পেয়ে যাবো উপরে এডিট অপশন, এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা টিন ইমেজ পেয়ে যাবো, টিন ইমেজে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। অলরাইট, ব্রাশ আইকনে ক্লিক করার এখান থেকে আমরা টিন ইমেজটা 100 চেখে দিব। 100 চেক করে আমরা ছবিটা জুম করে নিব। দেন আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিন আর ফর্সা হয়ে যাবে। সো গাইস আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে গাইস, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, এরপর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো। সো টুল অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো এখান থেকে আমরা ডিটেইলস একটা অপশন পেয়ে যাবো, ডিটেইলসে ক্লিক করে দিব। ওকে গাইস, ডিটেইলসে ক্লিক করে এখান থেকে আপনার দুটো অপশন পেয়ে যাবেন। তো গাইস সকল রাস্তা স্ট্রাকচার। তো আমরা এটাকে প্লাস 50 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো শার্পিং। তো আমরা এটাকে প্লাস 30 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, এরপর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো ডিটেইলস, আমরা ডিটেইলসে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে পেয়ে যাবো ইনভার্ট, ইনভার্টে ক্লিক করে দিব। সো ইনভার্টে ক্লিক করার এখান থেকে আমরা ছবিটা জুম করে নিব। দেন ছবিটা জুম করার পর এখান থেকে আমরা ডিটেইলসটাকে 0 করে নিব। সো 0 করার পর আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিন কালারটা ঠিক থাকবে। তো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে গাইস, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করবো। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো। সো টুল অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো কারভাস। সো আমরা কারভাসে ক্লিক করে দিব। ওকে, কারভাসে ক্লিক করবো, এখান থেকে আমরা চ্যানেল অপশনে ক্লিক করবো। ওকে, চ্যানেল অপশনে ক্লিক করবো, এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। সো আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবো। দেন এখানে আপনাকে এরকম একটা গ্রাফ দেখাবে। সো আমরা গ্রাফটা ডাউন করে নেবো। সো আপনারা গ্রাফটা ডাউন করে নেবেন একটু। ওকে, গ্রাফটা এটুকু ডান করার পর যখন আপনার শার্ট এবং প্যান্টের মধ্যে এই কালারটা চলে আসবে তখন আপনি গ্রাফটা এখানে রেখে দিবেন। সো তারপর আমরা কিন্তু টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, এরপর কিন্তু আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো কিন্তু আমরা ভিডিও এডিটসে ক্লিক করে দিব। অলরাইট, এরপর কিন্তু আমরা উপরে কারভাস পেয়ে যাবো, কারভাসে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, ব্রাশ এখানে ক্লিক করে কিন্তু আমরা কারভাসটাকে 100 করে নিব। 100 করার পর আমরা ছবিটা জুম করে নিব। দেন আমাদের প্যান্ট এবং টি শার্টের মধ্যে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের প্যান্ট এবং টি শার্টের কালার পরিবর্তন হয়ে যাবে। সো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো। সো টুল অপশনে ক্লিক করবো। দেন গেছে এখান থেকে আমরা নিচে চলে আসবো। দেন এখানে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো। সো আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করবো। ওকে, প্লাস বাটন ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো ওকে, কিন্তু আমরা একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। সো আমি রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, রেড কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার কিন্তু আমরা স্টার অপশন পেয়ে যাবো, মধ্যখানে স্টার অপশনে ক্লিক করবো। দেন সেখান থেকে আমরা সাবটেক একটা অপশন পেয়ে যাবো। সো আমরা সাবটেকটা ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করবো। সো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে ভিডিও এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে এখান থেকে আমরা ডাবল এক্সপোজারকে 100 চেকে দিব। 100 চেকের পর আমরা ছবিটা জুম করে নিব। দেন আমাদের সানগ্লাসের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের সানগ্লাসের কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাকে চলে আসবো। অলরাইট, ব্যাকে আসার পর কিন্তু আমরা টুল অপশন পেয়ে যাবো। সো টুল অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা HDR স্কেপ একটা অপশন পেয়ে যাবো। সো আমরা HDR স্কেপে ক্লিক করে দিব। ওকে, HDR এ ক্লিক করার এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দিতে পাবেন। তো আমরা এখান থেকে পিপলটা সিলেক্ট করে নিব। দেন পিপলটা সিলেক্ট করার এখান থেকে আমরা ফিল্টার স্টেট পেয়ে যাবেন। সো আমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখান থেকে ফিল্টার স্টেটটা 80 করে নিব প্লাস।
ওকে, তারপর আমরা পেয়ে যাবো ব্রাইটনেস। তো আমরা এটাকে ব্রাইটনেসটা +10 করে নিব। ওকে, তারপর আমরা স্যাচুরেশন পেয়ে যাবো, সো আমরা এটাকে +20 করে নিব। ওকে গাইস, এরপরে কিন্তু আমরা টিক মার্ক পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো, সো এখানে আমরা ভিডিও এডিটে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে কিন্তু আমরা এইচডিআর এসকেপে ক্লিক করবো, দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, এরপরে এখান থেকে আমরা ইনভার্ট অপশন পেয়ে যাবো বাম পাশে নিচে কর্নারে, সো আমরা ইনভার্টে ক্লিক করে দিব। ওকে, ইনভার্টে ক্লিক করবো, এখান থেকে আমরা এইচডিআর এসকেপটা 0 করে নিব। সো 0 করার পর আমরা সবকিছু জুম করে নিব, দেন আমরা সাবজেক্টটা ব্রাশ করে নিব, তাহলে আমাদের সাবজেক্টের কালার ঠিক থাকবে। তো ওকে, আমি সাবজেক্টটা ব্রাশ করে নিচ্ছি দ্রুত। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আমার মতো ফটো এডিট আপনারা করতে পারবেন একদম ইজিলি। ওকে, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করব। সো এখানে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট, এরপর এখানে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, সো আমরা টুল অপশনে ক্লিক করে দিব। সো টুল অপশনে ক্লিক করে কিন্তু আমরা লেন্স ব্লার একটা অপশন পেয়ে যাবো, সো আমরা লেন্স ব্লারে ক্লিক করে দিব। ওকে, লেন্স ব্লারে ক্লিক করে এখান থেকে আমরা গোল বৃত্তটার মধ্যে সিলেক্ট করে নিব। সো সিলেক্ট করে কিন্তু আমরা টু ফিঙ্গার ইউজ করে এটা কমিয়ে নিব, একদম ছোট করে নিব। ছোট করে এটাকে আমরা নিচে বসিয়ে নিব এভাবে, ফায়ার অংশটুকু ব্লার না হয়। সো আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি, তারপর আমরা এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, এটুকু রাখার পরে এখান থেকে আমরা ট্রানজিশন যে অপশনটা আছে এটাকে আমরা 0 করে নিব। ওকে, 0 করার পরে এখান থেকে আমরা নিচে পেয়ে যাব বিগনেট স্টেট। তো সেটাকে আমরা একটু কমিয়ে নিব, একদম 0 করে নিব। সো এরপরে এখান থেকে উপরে পেয়ে যাবো আমরা ব্লার স্টেট। তো এখানে +30 দেওয়া আছে, সো এটাকে আমরা হালকা বাড়িয়ে নেব। তো আমি +40 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করবো, দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে কিন্তু আমরা লেন্স ব্লারটা 100 করে নিব। 100 করার পর আমরা সাবজেক্টটা রেখে ব্যাক অংশটুকু বা ব্যাকগ্রাউন্ডটুকু ব্রাশ করে নিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। সো আমি দ্রুত ব্রাশটা করে নিচ্ছি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ওকে গাইস, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখানে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, এরপরে কিন্তু আমরা এই ছবিটি প্রথমে সেভ করে নেব। তো গাইস, এই ছবিটি সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন গাইস এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে আমার কাছে সেভ হয়ে যাবে। ওকে গাইস, সেভ করার পরে এবার আপনাদের ফোন থেকে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেব। সো গাইস, আমি লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে গাইস, লাইটরুম অ্যাপটা ওপেন করবেন, এখান থেকে আপনার লাইটরুম অ্যাপসের মধ্যে এরকম একটা প্রিসেট আপনি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই প্রিসেটটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি প্রিসেটটা এখানে অ্যাড করে নিয়েছি। সো অ্যাড করার পর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো 3 ডট অপশন। সো আমরা 3 ডট অপশনে ক্লিক করব, দেন গাইস এখান থেকে আমরা কপি সেটিং বলে একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে কপি সেটিংসে ক্লিক করে দিব। ওকে, কপি সেটিংসে ক্লিক করবো, এখান থেকে আপনাকে এরকম একটা অপশন দেখাবে। তো গাইস, আমরা এখান থেকে যেভাবে সেভাবে রেখে দিব, তারপর আমরা এখান থেকে টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করে এখান থেকে আবার আপনি সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে আপনি স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে ছবিটি মাত্র সেভ করেছেন এই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, ছবিটি সিলেক্ট করে এখান থেকে আমরা উপরে 3 ডট অপশন পেয়ে যাবো। সো আমরা 3 ডট অপশনে ক্লিক করে দিব, দেন গাইস এখান থেকে আমরা কপি সেটিংসের নিচে পেয়ে যাবো পেস্ট সেটিংস। তো গাইস, আমরা পেস্ট সেটিংসে ক্লিক করে দিব। ওকে গাইস, পেস্ট সেটিংসে ক্লিক করার এখান থেকে আমাদের প্রিসেটটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এই ছবির মধ্যে। ওকে, এবার আমরা এই ছবিটি এখান থেকে সেভ করে নেব, তার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করব, দেন এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে এটা আমরা সেভ করে নেব। ওকে, তারপর আপনাদের ফোন থেকে আবার এই স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেব। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করে এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে ছবিটি সেভ করেছি এই ছবিটি প্রথমে সিলেক্ট করে নিব। ওকে, ছবিটি সিলেক্ট করার এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা নিচে চলে যাবো, দেন এখানে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা লাইটরুম অ্যাপসের মাধ্যমে যে ছবিটি সেভ করেছি এই ছবিটি সিলেক্ট করে নিব। সো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা অপোজিটে পেয়ে যাবো, এটাকে আমরা ফুল বাড়িয়ে নিব। ওকে, আমি এটাকে ফুল বাড়িয়ে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করে এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো রিচার্জ ফ্রেন্ডে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ডাবল এক্সপোর্টটাকে সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ইনভার্ট অপশন পেয়ে যাবো, ইনভার্টে ক্লিক করে দিব। সো ইনভার্টে ক্লিক করে এখান থেকে আমরা ডাবল এক্সপোর্টটাকে 0 করে নিব। 0 করার আমরা ছবিটা জুম করে নিব, দেন আমরা সাবজেক্টটা ব্রাশ করে নেব, তাহলে আমাদের সাবজেক্টের কালারটা ঠিক থাকবে বা আগের যে কালার এই কালারটা ঠিক থাকবে। সো ওকে, আমি সাবজেক্টটা দ্রুত ব্রাশ করে নিচ্ছি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরেডি গেছে আমাদের ছবি টিরিট করা কমপ্লিট। তো গেছে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই ছবি টিরিট করে নিয়েছি স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তো গেছে আপনারা খুব সহজে ইজিলি নর্মাল একটা ছবিকে এরকম এডিট করতে পারেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তো গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত।
তো গাইস এবার আমরা ছবিটা সেভ করবো, সেভ করে আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন কিন্তু আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।